আসসালামু আলাইকুম। আমি শাহাদাত ইসলাম। আমার এই লেকচারে আমি এরিয়া মোমেন্ট মেথডে আরও একটি প্রবলেম আলোচনা করব। এটি হচ্ছে আমাদের প্রবলেম। ইউজিং এরিয়া মোমেন্ট থিওরেম ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম ডিফ্লেকশন অফ দ্য বিম শোন ইন দ্য ফিগার ইজ ইকাল টু 29 × 10⁶ psi I is equal to 250 ইঞ্চ টু দি পাওয়ার 4। অর্থাৎ ই হলো এখানে মডুলাস অফ ইলাস্টিসিটি, যার ভ্যালু হলো 29 × 10⁶ পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ। আই হলো মোমেন্ট অফ ইনার্শিয়া, যেটি হলো 250 ইঞ্চ টু দি পাওয়ার 4। তো এটি হচ্ছে আমাদের বিম এ, এবং এটি হলো আরেকটি পয়েন্ট বি। এ বিতে আমরা দুটি সাপোর্ট দেখতে পাচ্ছি। তো আমরা যেহেতু এরিয়া মোমেন্ট মেথডে ক্যালকুলেশন করব, যে কোনো মেথডে ক্যালকুলেশন করলে আমাকে প্রথমে সাপোর্ট নিয়ম করে এর যে রিয়াকশন সেটি বের করে নিতে হবে। অর্থাৎ এ ও বিতে আমার যে আননোন রিয়াকশন সেটি আমরা কীভাবে বের করবো। এতে যদি আমরা মোমেন্ট নিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি বি পয়েন্টের রিয়াকশন আর বি, এবং সামেশন অফ এফ ওয়াই করে এ পয়েন্টের যে রিয়াকশন আর এ। এই দুটি পেয়ে গেলে আমরা যেটি করব তারপর সেটি হলো আমাদের ইলাস্টিক কার্ভ ড্র করা, অর্থাৎ আমাদের যে লোড অনুযায়ী বিমের যে ডিফ্লেকশন সেটি দেখানো। যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি এ বি স্প্যানের মধ্যে, অর্থাৎ এ বি সাপোর্টের মাঝখানে একটি লোড, ডাউনওয়ার্ড লোড 10 কিলো পাউন্ড। তো এটি যেহেতু ডাউনওয়ার্ড, এই জন্য আমার এ বি এই অংশটুকুর মাঝখানে যে ডিফ্লেকশন হবে সেটি হবে নিচের দিকে। তার আমাদের ইলাস্টিক কার্ভটি হবে এরকম। তো আমরা জানি সাপোর্ট যেখানে থাকে সেখানে কোনো ডিফ্লেকশন হয় না, এ ও বি বিন্দুতে ডিফ্লেকশন 0। এই ডিফ্লেকশনটি হলে বি পয়েন্টের আমরা এই পাশটি যদি দেখি লেফট সাইডে যেহেতু ডিফ্লেকশন নিচের দিকে, তাহলে রাইট সাইডের ডিফ্লেকশন অটোমেটিক কোথায় হবে? উপরের দিকে, অর্থাৎ ওই অংশটি উপরের দিকে উঠে যাবে এই পাশের ডিফ্লেকশনের কারণে। তো ওই অংশটি উপরের দিকে উঠে গেলেও কিছুটা যাওয়ার পর আবার নিচের দিকে নেমে আসবে, কারণ কি আমার বি থেকে সি এর মধ্যে একটি ডাউনওয়ার্ড ইউডিএল দেয়া। এই কারণে এই অংশটি আবার নিচের দিকে নেমে আসবে। সি পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি ইউডিএল বিদ্যমান, তো সি পয়েন্টে আমার একটি রিফ্লেকশন থাকবে। তো আমরা দুটি রিফ্লেকশন এখানে দেখতে পাচ্ছি, একটি হলো এ বি স্পেয়ার মাঝে, আরেকটি হলো রাইট এন্ড অর্থাৎ সি পয়েন্টে। তো আমাকে এখানে দেখাতে হবে ম্যাক্সিমাম ডিফ্লেকশন। তো ম্যাক্সিমাম ডিফ্লেকশনটি আমার যে কোনো জায়গায় হতে পারে, এ বি এর মাঝখানে হতে পারে অথবা সি পয়েন্টে হতে পারে। তো আমরা ধরে নিলাম যে এক্স ডিস্টেন্সে এ থেকে, অর্থাৎ লেফট এন্ড এ থেকে এক্স ডিস্টেন্সে আমরা ম্যাক্সিমাম ডিফ্লেকশনের ভ্যালু পাবো। তো এক্স ডিস্টেন্সে আমরা একটি ডিফ্লেকশনের ভ্যালু ধরে নিলাম ডি পয়েন্ট দিয়ে ওয়াই ডি। তো আমরা জানি কার্ভ, অর্থাৎ আমার যে ইলাস্টিক কার্ভ থেকে টেনজেন্টের যে মধ্যবর্তী দূরত্ব সেটি আমরা কীভাবে লিখতে পারি? টি বি বাই এ, ডি বাই এ। যেহেতু আমরা ডি পয়েন্টে নিচ্ছি ডিস্টেন্সটি টি ডি বাই এ। এই পয়েন্ট থেকে আমরা টেনজেন্ট ড্র করলাম ইলাস্টিক কার্ভকে স্পর্শ করে, তাহলে এটি হলো আমাদের টেনজেন্ট। ইলাস্টিক কার্ভ থেকে টেনজেন্টের যে ডিস্টেন্স সেটি হলো টি ডি বাই এ। ডি পয়েন্টে, বি পয়েন্টে হবে টি বি বাই এ, এবং সি পয়েন্টে হবে টি সি বাই এ। তো এটি হবে কোথা থেকে? ইলাস্টিক কার্ভ, এখানে যেহেতু একটু ডিফ্লেকশন আছে আমার ওয়াই সি এর নিচ থেকে এই পর্যন্ত হলো টি সি বাই এ। এখন আমরা যেটি করব সেটি হলো আমাদের মোমেন্ট ডায়াগ্রাম ড্র করা। তো মোমেন্ট ডায়াগ্রাম আমরা সরাসরি ড্র করব যদিও, কিন্তু আমাদের এসএফডি কনসিডার করতে হবে, অর্থাৎ এসএফডির এরিয়া বিবেচনা করে আমরা এখানে মোমেন্ট ডায়াগ্রামটি ড্র করব। তো মোমেন্ট ডায়াগ্রাম কোথায় ড্র করব আমরা? এটি আমরা আগের লেকচারে বলেছি। আমরা চেষ্টা করব যে আমার যদি ইউডিএল বা ইউভিএল দেওয়া থাকে তাহলে এর যে কোনো একটি প্রান্ত থেকে আমরা ডায়াগ্রামটি ড্র করব। অর্থাৎ আমরা বি পয়েন্টে দেখতে পাচ্ছি ইউডিএল বি থেকে সি পর্যন্ত, তাহলে আমরা বি পয়েন্ট কনসিডার করে বি পয়েন্ট থেকে আমরা এর যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, অর্থাৎ মোমেন্ট ডায়াগ্রাম সেটি আমরা ড্র করব বি পয়েন্ট কনসিডার করে, বি পয়েন্ট বরাবর। আমরা জানি এরিয়া মোমেন্টের ক্ষেত্রে প্রতিটি লোডের জন্য আলাদাভাবে আলাদাভাবে মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে হয়। তারপরে প্রতিটি লোডের জন্য আমরা আলাদাভাবে মোমেন্ট ডায়াগ্রাম ড্র করব, তবে সেটি বি পয়েন্ট থেকে। তো বি পয়েন্ট বরাবর আমার যে লাইন, এই লাইন থেকে আমরা ড্র করব প্রতিটি লোডের জন্য আলাদাভাবে। তো বি পয়েন্টে আমার একটি লোড দেওয়া আছে, একটি আপওয়ার্ড লোড, এর জন্য আমরা কোনো মোমেন্ট পাবো না। এই লোডটি ছাড়া বাকি যে লোডগুলো সেগুলোর জন্য যদি আমরা দেখি, এ পয়েন্টের যে আপওয়ার্ড লোড 3.65, এর জন্য আমার শেয়ার কেমন হবে? শেয়ার ফোর্স ডায়াগ্রাম হবে উপরের দিকে 3.65। তো এখানে যেহেতু অন্য কোনো লোড নেই পয়েন্ট লোড ছাড়া, তাহলে এই অংশটি কনস্ট্যান্ট, অর্থাৎ এখানে একটি রেক্টেঙ্গুলার শেপ পাই আমরা এসএফডির জন্য। তো এসএফডির এরিয়া হলো আমার বিএমডি, তো এসএফডির এরিয়া হবে কত? 3.65 ইন্টু এর ভূমি বরাবর ডিস্টেন্স হলো কত? যেহেতু বি পয়েন্টে নিচ্ছি, বি বরাবর ডিস্টেন্স কত? 5 + 5 অর্থাৎ 10। মাঝখানে আমার একটি ডাউনওয়ার্ড 10 কিলো পাউন্ডের লোড থাকলেও সেটি আমরা কনসিডার করব না, কারণ আমরা বলেছি আমরা প্রতিটি লোডের জন্য আলাদাভাবে ডায়াগ্রাম ড্র করব।
তাহলে এসএফডি হবে 3.65 ইন্টু 10, এসএফডির যে এরিয়া সেটি, এসএফডির এরিয়াটি হবে আমার কি বিএমডির পয়েন্ট, বিএমডির ভ্যালু। তো বিএমডির ভ্যালু আমরা এ পয়েন্টে যেহেতু মোমেন্ট নেই, আমরা মোমেন্ট নিচ্ছি হলো বি পয়েন্টে, তাহলে আমরা ভ্যালুটি বসাবো কোথায়, বি পয়েন্টে, অর্থাৎ 36.5। তো এটি কেমন হবে, এটি হবে লিনিয়ার, কারণ পয়েন্ট লোডের জন্য এসএফডি হয় কনস্ট্যান্ট, বিএমডি হয় লিনিয়ার। এই লোডের জন্য আমরা নিয়েছি। এখন আমরা যদি 10 কিলো পাউন্ড এর জন্য নিতে চাই, তাহলে এর জন্য আমার এসএফডি কেমন হবে, এসএফডি হবে ডাউনওয়ার্ড, নিচের দিকে। এসএফডি নিচের দিকে হলে এর যে হাইট সেটি হলো 10, এর ভূমিবহর ডিস্টেন্স হবে কত, এখানে দেখতে পাচ্ছি আমরা ডিস্টেন্সটি বি পয়েন্ট পর্যন্ত 5, তার মানে 10 ইন্টু 5 অর্থাৎ 50। যেহেতু ডাউনওয়ার্ড তাহলে আমার এসএফডি হবে নেগেটিভ, এই জন্য বিএমডি যে পয়েন্ট পাবো আমরা 50, 10 ইন্টু 5 সেটি হবে নিচের দিকে, অর্থাৎ সবগুলোই হবে আমার বি পয়েন্টে। তো ডি থেকে যেটি নিচ্ছি সেটি হবে, ভ্যালুটি হবে বি পয়েন্ট বরাবর এই লাইনে। আচ্ছা, এটিও আমার মোমেন্ট ডায়াগ্রামের যে অংশটি এটিও হবে নেগেটিভ, এসএফডি যেহেতু নেগেটিভ ছিল। এখন আমরা যদি ইউডিএল এর জন্য দেখি, ইউডিএল এর এখানে লোড কত, টোটাল লোড আমরা কীভাবে হিসাব করবো, 3 ইন্টু 3 অর্থাৎ 9, 3 ইন্টু 3 9। তো 9 লোডটির জন্য আমরা যদি এসএফডি ড্র করি তাহলে কত হবে, 9 লোডের জন্য আমরা যে এসএফডি ড্র করব, আমরা জানি এসএফডি ইউডিএল এর জন্য যে এসএফডি হয় সেটি কেমন হবে, ইউডিএল এর জন্য এসএফডি হবে লিনিয়ার। ইউডিএল এর জন্য এসএফডি যদি লিনিয়ার হয়, অর্থাৎ এরকম যদি লিনিয়ার লাইন হয়, এরকম লিনিয়ার লাইন হয়, তাহলে একটি ট্রায়াঙ্গুলার শেপ আসবে। ট্রায়াঙ্গুলার শেপের এরিয়া কি হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি হলো 3, আর এখানে লোড ছিল 9, হাফ ইন্টু 9 ইন্টু 3। তো এখানে আমরা পাচ্ছি 13.5। তো ইউডিএল এর জন্য আমার এসএফডি হয় হলো লিনিয়ার, আর বিএমডি কেমন হবে, বিএমডি হবে প্যারাবোলিক, অর্থাৎ এখানে একটি প্যারাবোলিক লাইন, সরি এটি সি বিন্দুতে মিলবে মূলত। ওকে, এই ছিল আমাদের মোমেন্ট ডায়াগ্রাম। মোমেন্ট ডায়াগ্রাম আমরা নিয়েছিলাম বি পয়েন্টের সাপেক্ষে এই বরাবর। এখন যদি আমরা দেখি আমাদের যে ডি পয়েন্টে আমরা নিয়েছিলাম কোথায়, এক্স ডিস্টেন্স দূরে। তো আমরা এটি ধরে নিয়েছিলাম যে এক্স ডিস্টেন্স দূরে আমাদের ম্যাক্সিমাম রিফ্লেকশন ঘটবে। তো সেখানে আমাদের যে ডিফ্লেকশন সেটি ধরেছিলাম ওয়াইডি, অর্থাৎ আমার বিম থেকে ইলাস্টিক কার্ভের যে ডিস্টেন্স এতটুকু হলো আমার ডিফ্লেকশন, এটি ধরেছিলাম ওয়াইডি। ইলাস্টিক কার্ভ থেকে আবার টেনজেন্ট পর্যন্ত যে ডিস্টেন্স সেটি আমরা ধরেছিলাম টি ডি বাই এ। তো এখন যে এই বরাবর আমরা একটি সেকশন দিব, অর্থাৎ এই বরাবর যেহেতু আমাদের এরিয়া নিতে হবে, আমরা এরিয়া মোমেন্ট মেথডে যেহেতু করতেছি, এই বরাবর আমাকে এরিয়া নিতে হবে। তো এরিয়ার জন্য আমাকে এর হাইট জানতে হবে। তো এখানে হাইট কত, এখানে আমরা দেখতে পাচ্ছি হাইট কত, 36.5। তাহলে ডি বরাবর এই পয়েন্টে কত হবে, এটা কীভাবে করব, এটি আমরা সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে করতে পারি। এখানে বড় যে ত্রিভুজ এর যে হাইট এটি দেখতে পাচ্ছি আমরা 36.5, এর যে ভূমি বরাবর ডিস্টেন্স এ থেকে বি এটি হলো 5 + 5 অর্থাৎ 10। আর ছোট যে ট্রায়াঙ্গেল এর যে হাইট আমরা এইচ ধরে নিলাম, আর এর যে ডিস্টেন্স এ থেকে এই পর্যন্ত আমরা ধরে নিয়েছিলাম এক্স। তো এখান থেকে আমরা এইচ এর ভ্যালু পেয়ে যাচ্ছি 3.65 এক্স। তো এটি হবে আমাদের 3.65 এক্স। কিলো পাউন্ড ফিট। এরপর আমরা যদি দেখি আমাদের নিচের দিকে এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এ বরাবর যে হাইট এটি যদি বের করতে চাই, এখানে আমরা সিমিলার ট্রায়াঙ্গেল দেখব। এখানে আমার এই হাইটটিকে আমরা ধরে নিলাম এইচ প্রাইম, এখান থেকে যে ডিস্টেন্স এ বরাবর এটি হবে আমার সম্পূর্ণটি ছিল এ থেকে এতটুকু ছিল এক্স। তাহলে এক্স থেকে আমরা এখন এই যে 5 মাইনাস করবো, কারণ আমরা 10 কিলো পাউন্ডের জন্য যেটি নিচ্ছি এই বরাবর, তাহলে আমাকে এখানে 5 মাইনাস করে দিতে হবে, এক্স মাইনাস 5 ইজ প্রাইম বাই এক্স মাইনাস 5। তারপর বড় ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি হাইট দেখি, আমার এখানে আছে হলো 50, আর এখানে এ বরাবর যে ডিস্টেন্স সেটি ছিল কত, সেটি ছিল হলো ডি থেকে বি পর্যন্ত 5 ফিট। এখান থেকেও আমরা এইচ প্রাইম পেয়ে যাচ্ছি 10 ইন্টু এক্স মাইনাস 5 অর্থাৎ 10 ইন্টু এক্স মাইনাস 5। এটি আমাদের সামনেই কাজে লাগবে আমরা যখন এরিয়া নিব তখন। যেমন আমরা প্রতিটার জন্য এখন যে ইলাস্টিক কার্ভ থেকে টেনজেন্টের যে ডিস্টেন্স সেটি যদি বের করতে চাই, অর্থাৎ এখানে দেখতে হচ্ছে আমরা টি অফ বি বাই এ। টি অফ বি বাই এর জন্য আমার ফর্মুলা কি হবে, 1/ai এরিয়া অফ এ বি ইন্টু এক্স বার বি, অর্থাৎ সেন্ট্রয়েড নেব আমরা বি পয়েন্ট থেকে, যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি বিটি উপরে বি বাই এ, তো বি এর সাপেক্ষে আমরা সেন্ট্রয়েড নেব। তো আমরা এ বি অংশটুকুর এরিয়া যদি নিতে চাই, এ থেকে বি
আমরা দেখতে পাচ্ছি এই যে এই সব বড় ত্রিভুজটি, এটি এর এরিয়া কি হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি বরাবর ডিস্টেন্স কত আমাদের 5 + 5 অর্থাৎ 10, উচ্চতা হলো 36.5, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবং এর সেন্ট্রয়েড নেব আমরা বি পয়েন্ট থেকে, তাহলে বি পয়েন্টে আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল, আমরা যে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে যে সেন্ট্রয়েড সেটি হয় কোথায় 1/3 অফ ভূমি, অর্থাৎ 1/3 অফ 10/3। তো আমরা এরিয়া ইন্টু সেন্ট্রয়েড গুণ করলাম। আচ্ছা, এ বি এর এরিয়া শুধুমাত্র এতটুকুই না, এ বি এর মধ্যে আমরা এই যে এই অংশটুকুও পাচ্ছি, এটা আমাদের পজিটিভ এরিয়া ছিল, পজিটিভ প্লাস দিয়ে নিয়েছি। এখন আমাদের যে নেগেটিভ এরিয়া এটা আমরা মাইনাস করব। মাইনাস এই ছোট ত্রিভুজ যেটা দেখতে পাচ্ছি এর যে এরিয়া সেটি হবে কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি বরাবর ডিস্টেন্স আমার কত দেওয়া ছিল, এখান থেকে এতটুকু 5, হাফ ইন্টু 5 ইন্টু এর যে হাইট সেটি ছিল 50। তো এটির যদি আমরা বি থেকে সেন্ট্রয়েড নিই তাহলে অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে সেন্ট্রয়েড হলো 1/3 অফ ভূমি, অর্থাৎ 5/3। এটি ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি 400/EI, এটি ছিল TB/A। এখন যদি একইভাবে TD/A করতে চাই আমরা, TD/A অর্থাৎ TD/A এটি, এর জন্য এরিয়া হবে এ থেকে ডি, এটি হলো আমাদের ডি পয়েন্ট, এটি হবে আমাদের ডি পয়েন্ট। ডি বরাবর এটি হলো আমাদের ডি পয়েন্ট। তো এখন আমার জন্য ফর্মুলা কি হবে এটার জন্য, 1/EI এরিয়া অফ AD x বার। x বার কি হবে আমরা জানি উপরে যেটি থাকে, অর্থাৎ এখানে D/A, উপরে আসলে হলো D, তাহলে D থেকে আমরা নিব এখানে সেন্ট্রয়েড D। AD এর এরিয়ার জন্য আমরা কি পাবো, এই যে এখানে যে ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি ডটেড লাইন পর্যন্ত, এই ট্রায়াঙ্গেলের এরিয়া কি হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি বরাবর ডিস্টেন্স হলো আমাদের x, আর এর হাইট দেখতে পাচ্ছি আমরা, হাইট কত ছিল, হাইট ছিল হলো 3.65x। তো এর এরিয়া আমরা লিখলাম হাফ ইন্টু x, সরি এখানে হবে 3.65 ইন্টু x। এর সেন্ট্রয়েড কোথায় হবে, এই ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েড এই ডটেড লাইন পর্যন্ত AD এর যে ট্রায়াঙ্গেল এর যে সেন্ট্রয়েড এটি হবে আমার হাইট, ডিস্টেন্স ছিল এখানে ভূমির x, তাহলে x/3। এখন এই অংশে আমরা আরেকটি ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি, এই যে ছোট যে ট্রায়াঙ্গেল এর যে এরিয়া হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি ছিল এর কত, ভূমি ধরেছিলাম আমরা x-5, এটি যেহেতু x থেকে 5 মাইনাস করলে এই অংশটুকুর আমরা ভূমি পাচ্ছি x-5, আর এর হাইট পাচ্ছি আমরা 10 × x-5, হাফ ইন্টু x-5 ইন্টু 10 × x-5। আর এটির যে সেন্ট্রয়েড এটি হবে, আমরা যেহেতু ডি পয়েন্ট থেকে নিচ্ছি সেন্ট্রয়েড, তাহলে ডি থেকে অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে 1/3 অফ ভূমি, তাহলে x-5/3। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে TD/A পেয়ে যাচ্ছি। এখন যদি আমরা TC/A করতে চাই, অর্থাৎ এখানে ফর্মুলা কি হবে 1/EI এরিয়া অফ AC ইন্টু x/c, অর্থাৎ আমরা এখন সেন্ট্রয়েড নেব x বরাবর C থেকে। তো AC এর এরিয়া কি হবে আমার, AC বলতে এই সম্পূর্ণ অংশের এরিয়া হবে, তবে আমরা এখন সেন্ট্রয়েড নেব C থেকে। তাহলে প্রথমে আমরা উপরের যে ট্রায়াঙ্গেল বড় ট্রায়াঙ্গেল এর যে এরিয়া আগের মতো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এখন এর সেন্ট্রয়েড যদি গুণ করি, সেন্ট্রয়েড C থেকে নিলে এখানে আমরা ডিস্টেন্স দেখতে পাচ্ছি 3 ফিট, তাহলে 3 প্লাস এখানে ত্রিভুজের যে ভূমি সেটি ছিল 10, 3 + 10/3, 1/3 অফ 10, 3 + 10/3। তারপর আমাদের যে ছোট ট্রায়াঙ্গেল এর জন্য আমরা এরিয়া নিব হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এর সেন্ট্রয়েড কোথায় হবে, সেন্ট্রয়েড হবে 3 প্লাস এর যে ডিস্টেন্স সেটি ছিল হলো 5, তাহলে 5/3, 3 + 5/3। এরপর আমার যে প্যারাবোলিক লাইন UDL এর জন্য আমরা SFD তে পাই লিনিয়ার লাইন, আর BMD তে পাই প্যারাবোলিক লাইন। প্যারাবোলিক লাইনের মধ্যবর্তী অংশের ক্ষেত্রফল আমরা কি জানি 1/3 অফ BH, অর্থাৎ 1/3 অফ ভূমি ইন্টু উচ্চতা। 1/3 অফ ভূমি হলো 3, উচ্চতা হলো 13.5, তাহলে 1/3 অফ 3 × 13.5। আর এর যে সেন্ট্রয়েড হবে আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল, অর্থাৎ বি পয়েন্ট থেকে যদি নেই তাহলে হবে এরিয়া ছিল 1/3 অফ BH এবং এর সেন্ট্রয়েড হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে 1/4 অফ B, 1/4 অফ
বি অর্থাৎ ভূমি। তো এই পাশ থেকে যদি হয় 90 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে যদি হয় 1/4, তাহলে আমার যে অপর প্রান্ত থেকে কত হবে 1/4 হলে অপর প্রান্ত থেকে হবে 3/4 অর্থাৎ 3/4। এছাড়া আমরা এভাবে করতে পারি, টোটাল যেহেতু 3 থেকে আমরা 90 ডিগ্রি থেকে পাচ্ছি হলো 1/4 অফ 3, 1/4 অফ অর্থাৎ 3/4। বি পয়েন্ট থেকে আমরা পাচ্ছি এর সেন্টারে 3/4। তো টোটাল ডিস্টেন্স হলো 3, তাহলে এই প্রান্ত থেকে সি প্রান্ত থেকে কত হবে 3 - 3/4, 3 - 3/4। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি TC/A। আমরা শুরুতে যেটি বলেছিলাম, assume at x অর্থাৎ x ডিস্টেন্সে ম্যাক্সিমাম ডিফ্লেকশন অকার্স, at maximum deflection slope dy dx is equal to 0। এটি আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, যেখানে ম্যাক্সিমাম ডিফ্লেকশনের ভ্যালু ম্যাক্সিমাম সেখানে আমার ঢাল অর্থাৎ স্লোপ হবে 0, dy dx is equal to 0। তো এখানে আমরা যেটি করেছি এখন সেটি হলো সিমিলার ট্রায়াঙ্গেল TD/A TB/A, এই দুটি আমরা কনসিডার করব। TB/A অর্থাৎ বি থেকে টেনজেন্ট পর্যন্ত যে ডিস্টেন্স এটি, এবং TD/A এই ডিস্টেন্স, এই দুটি কনসিডার করে আমরা এখানে সিমিলার ট্রায়াঙ্গেল থেকে YD এর ভ্যালু বের করব। যেহেতু আমি ম্যাক্সিমাম ডিফ্লেকশনটি এখানেই ধরেছিলাম, তো এটি যদি আমরা সিমিলার ট্রায়াঙ্গেল থেকে নিই তাহলে AB বরাবর আমার ডিস্টেন্স কত 5 + 5 10, আর AD এর যে ডিস্টেন্স সেটি ছিল x। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, আর হাইট ছিল কত YD প্লাস TD/A, এটি ছিল এর হাইট, আর এর ভূমি বরাবর ডিস্টেন্স ছিল 5, অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছি এটি ছিল এর ভূমি বরাবর ডিস্টেন্স ছিল 5 না, এটি ধরেছিলাম আমরা 5 ক্রস করে x পর্যন্ত ধরেছিলাম, তাহলে এর হাইট বাই x ইজ ইকুয়াল টু আমার বড় যে ট্রায়াঙ্গেল ছিল সেটির যে হাইট সেটি আমরা দেখতে পাচ্ছি TB/A, এবং এর ডিস্টেন্স ছিল A থেকে B 5 + 5 10, তাহলে TB/A ডিভাইডেড বাই 10। এখান থেকে আমরা y এর ভ্যালু পেয়ে যাচ্ছি অর্থাৎ YD, যেটি আমাদের ম্যাক্সিমাম ডিফ্লেকশন ধরেছিলাম YD। তো আমরা কি জানি, যেখানে ম্যাক্সিমাম ডিফ্লেকশন ঘটে সেখানে স্লোপ 0 অর্থাৎ dy dx এর ভ্যালু হবে 0। এখন যদি আমরা একে ডিফারেন্সিয়েশন করি x এর সাপেক্ষে, আমার y যে ইকুয়েশন আসলো YD একে যদি আমরা কি করব ডিফারেন্সিয়েশন করব x এর সাপেক্ষে, তো এখানে আমরা একটা ইকুয়েশন পাবো, এই ইকুয়েশনের ভ্যালু কত হবে 0 ধরে আমরা x এর ভ্যালু পেয়ে যাচ্ছে। x এর একাধিক ভ্যালু আসলে কোনটি গ্রহণযোগ্য আমরা সেটি স্পেনের যে দৈর্ঘ্য সেটি দেখেই বুঝে যাব, অর্থাৎ এখানে স্পেন A থেকে B এর মধ্যে হলো 10 এর বড়গুলো যে ভ্যালু সেগুলো আমাদের গ্রহণযোগ্য হবে না। তো এখানে আমরা গ্রহণযোগ্য ভ্যালু পেলাম হলো 4.75। x এর এই ভ্যালুটি আমরা কোথায় বসাবো, এখন y এর যে ইকুয়েশন ছিল সেখানে বসাবো, সেখানে বসালে আমরা y max পেয়ে যাব। y max আমরা ক্যালকুলেশন করলাম, EI এর ভ্যালু আমাদের শুরুতেই দেওয়া ছিল, আমরা দেখেছিলাম EI, এই যে E এর ভ্যালু এটি ছিল I এর ভ্যালু, এগুলো আমরা বসাবো। বসানোর পর আমরা y max ম্যাক্সিমাম ডিফ্লেকশন যেটি পাচ্ছি সেটি ছিল 2.98 × 10⁵ ইঞ্চ, এটি হলো আমাদের ম্যাক্সিমাম ডিফ্লেকশন। তো আমরা চাইলে একইভাবে অর্থাৎ TB/A এর সাথে আমরা TD/A দুটি কনসিডার করে আমরা YD বের করেছি। একইভাবে আমরা চাইলে কি করতে পারি, TBA এটির সাথে আমরা TC/A এটিও কনসিডার করে YC বের করতে পারবো। তো এখানে নর্মালি যেটি বোঝা যায় YC এর ডিফ্লেকশনটি কম হবে, তো আমরা চাইলে দুটি বের করে দেখাতে পারি। তো বি পয়েন্টে আমার TB/A ধরার যে উদ্দেশ্য সেটি ছিল আমরা সিমিলার ট্রায়াঙ্গেল অ্যাপ্লাই করে যাতে এই আননোন যে রিফ্লেকশন এগুলো যেন বের করতে পারি, এই জন্যই আমাদের এতগুলো পয়েন্ট ধরে নেয়। ধন্যবাদ সবাইকে।